আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আপনারা আমাকে এখন একটা গির্জাঘরের ভেতরে দেখতে পাচ্ছেন। কত সুন্দর গির্জাঘর। এই গির্জাঘরটা 200 বছর আগে বানানো হয়েছে। যদি দেখেন বুঝবেন পুরো গির্জাঘরটা লাকড়ি দিয়ে বানানো হয়েছে। খুব সুন্দরভাবে ওরা বানিয়েছে। ডাচ লোকেরা এই দেশের মধ্যে 350 বছর শাসন করেছে, আর যখন তারা এখানে এসেছিল তখন ঈশ্বরের আরাধনা করার জন্য এরকম গির্জা ওরা বানিয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ওরা এটা বানিয়েছে। এখানে লোকেরা আরাধনা করতে আসার এর ঠিক সামনে আপনারা গভর্নরস হাউস দেখছেন। যেহেতু এই গির্জাঘরটা 250 বছর পুরনো, তাই এটার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তাই এটাকে সংরক্ষণ করার জন্য সরকার টাকা দেয় আর সরকারই দেখভাল করে। আর নানা লোকেরা, পর্যটকরা এখানে আসে যাতে সবাই মিলে ঈশ্বরের আরাধনা করতে পারে। এই গির্জাঘরটা তো খুবই পুরনো, আর সম্পূর্ণটা কিভাবে লাকড়ি দিয়ে বানিয়েছে। অনেক লোকেরা এইখানে আসে আর খুবই আনন্দিত হয়। চলুন আজকে আমরা এখন ঈশ্বরের বাক্যর থেকে কিছু অধ্যয়ন করি। আমরা দেখব 1 পিতর 5 অধ্যায়ের 10 পদ। সাময়িক কষ্টভোগ করার পর তিনি স্বয়ং তোমাদের পুনঃ প্রতিষ্ঠিত করবেন এবং তোমাদের শক্তিশালী, সুদৃঢ় ও অবিচল করবেন। যেখানে কাজ করেন, যেখানে আপনি থাকেন, যেখানে সেবা কাজ করছেন, আপনি কি দুঃখের মধ্যে আছেন? কি করবেন বুঝতে পারছেন না? আপনি নিরাশ হবেন না, কারণ সাময়িক সময় এই দুঃখটা থাকবে, তারপরে সবকিছু চলে যাবে। আপনি কি বিশ্বাস করেন যে এই দুঃখগুলি দূর হয়ে যাবে? দুঃখ সেটা চিরস্থায়ী নয়, ঈশ্বর সেটাকে একদিন দূর করে দেবেন। এই সাময়িক সময়ের জন্য দুঃখ ঈশ্বর আমাদের কেন দিয়েছেন? আমাদেরকে সুদৃঢ়, শক্তিশালী ও অবিচল করবার জন্য ঈশ্বর এটা দিয়েছেন। আমাদের জীবনে যখন দুঃখ আসে, সেটার দ্বারা আমরা নিজেদের দুর্বলতা দেখতে পাই। আমি কি ভুল করেছি, কোন জায়গায় আমি ভুল করেছি, এর দ্বারা আমরা নিজেদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসি। এই দুঃখর দ্বারা আমরা নিজেদেরকে শুধরে নেই। এর সঙ্গে আমরা বলি, ঈশ্বর আমার সঙ্গে আছেন। আমাদের জীবনে দুঃখ, কষ্ট, বিপদ আসলেও আমার কোনো কষ্ট হবে না, কারণ ঈশ্বর সঙ্গে আছেন। খ্রিস্টীয় বিশ্বাসীদের যে জীবনটা, সেটা সাধারণ জীবন নয়, মসৃণভাবে যাবে এমন জীবন নয়। একজন বিশ্বাসীর জীবনে দুঃখ আর বিপদ তো আসবেই। ক্লেশ, সংকট সবই তো হবে। এই সব কিছু আমাদের সহ্য করতে হবে। যে সংকটগুলি ঈশ্বর আসতে দিয়েছেন, এগুলির জন্য ধন্যবাদ দিতে হবে, কারণ এগুলি আমাদেরকে সুস্থির, শক্তিশালী করে তোলে। এই দুঃখগুলিকে আসতে ঈশ্বর অনুমতি দিয়েছে যাতে আমরা শক্তিশালী হতে পারি। তাই প্রভুকে ধন্যবাদ দিতে হবে, আপনি এগুলি আমার জীবনে দিয়েছেন। কিন্তু এই দুঃখ সবসময় আমাদের সঙ্গে থাকবে না। এক না একদিন ঈশ্বর এই দুঃখ সব পাল্টে দেবেন। চলুন প্রভুকে ধন্যবাদ দেই। হে প্রভু, এই দুঃখ আর বিপদের জন্য আপনাকে স্তুতি করি। আপনি দুঃখ আসতে অনুমতি দিয়েছেন, ধন্যবাদ। আপনি আমাদেরকে সুস্থির করেন, শক্তিশালী করেন আর অবিচল করেন। এই দুঃখগুলি আমার জীবনে আসতে অনুমতি দিয়েছেন, তাই আপনাকে ধন্যবাদ জানাই। প্রার্থনা যিশুর নামে, আমেন, আমেন।